কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে ফেসবুকে এমন স্ট্যাটাস দেয়ায় চাকরি হারিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। ওএসডির পরদিন আজকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থাও। এদিকে উর্মির বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে রংপুরে। তবে আইনি সহায়তা দিয়ে তার পাশে থাকার কথা জানিয়েছেন প্রবীণ আইনজীবী জেড.আই খান পান্না। ছাত্র জনতার আন্দোলনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মন্তব্য করে আলোচনায় লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে সাংবিধানিকভাবে ভিত্তিহীন উল্লেখ করে পতনের কাউন্টডাউন শুরু হয়েছে বলেও মন্তব্য করেন উর্মি। আমি পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলাইনে করেছি বিভিন্ন কারণে হইতে পারে, এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই। 10 মিনিট সময়ও লাগবে না। এর আগেও ছাত্র জনতার অভ্যুত্থানকে কটাক্ষ করে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন উর্মি। আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে উর্মি আপত্তিকর মন্তব্য করেন। প্রতিবাদে বিক্ষোভ করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি জানান সর্বোচ্চ শাস্তির। যে আবু সাইদের নামে মিথ্যাচার মানে পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অবমাননা করে, আমরা এটা মানি না। তাদের বিচারের আওতায় আনিয়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। সবকিছু আমলে নিয়ে রোববার উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যদিও সেখানে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে সেই ওএসডি করার 24 ঘন্টা না পেরোতেই সাময়িক বরখাস্ত করল অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না বললেন, উর্মিকে এভাবে চাকরিচ্যুত করা তিনি সমর্থন করেন না। প্রয়োজনে আইনি সহায়তা দিয়ে উর্মির পাশে থাকার ঘোষণাও দেন তিনি। একজন স্বাধীনচেতা, স্বাধীনতার সপক্ষের অফিসার, তাকে আমি স্যালুট করি এবং তার যে কোনো আইনি সহায়তা লাগে আমি এবং আমার বন্ধুরা দাঁড়াইয়া তার আইনি সহায়তা দেব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, ফেসবুক পোস্টের মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার কারণেই বরখাস্ত করা হয় উর্মিকে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।